আসসালামু আলাইকুম। আমি জুবাইর আহমেদ তৌশিক, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আমি আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফেজ অফ কম্পাইলার। এটা কম্পাইলার ডিজাইনের একটা টপিক। তো মূল আলোচনায় চলে যায়। ফেজ অফ কম্পাইলার কয়েকটা ধাপ আছে। ফেজ অফ কম্পাইলারের কয়েকটা ধাপ আছে, সেগুলো হলো, আমরা যদি ধাপগুলো দেখি, মানে কম্পাইলার ধাপগুলোই ফেজ অফ কম্পাইলার। আমরা যদি কম্পাইলারের ধাপগুলো দেখি, 6টা ধাপ দেখতে পারবো আমরা। 1 2 3 4 5 6, 6টা ধাপ দেখতে পাবো আমরা। এখানে আমরা যে কম্পিউটারকে আমরা যে ল্যাঙ্গুয়েজটা দেই বা লিখি, সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারে বোধগম্য করার জন্য কম্পাইলার সেই ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইল করে। আমাদের বোধগম্য ল্যাঙ্গুয়েজটা সে মেশিন কোডে রূপান্তর করে। এই মেশিন কোডে রূপান্তর করার মাঝখানে যে প্রসেসগুলো ঘটে, সেটাই হলো ফেজ অফ কম্পাইলার। এখানে ফেজ হলো 6টা: লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিম্যান্টিক অ্যানালাইসিস, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, কোড জেনারেশন। এই ধাপগুলো পার হয়ে তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তরিত হয়। দেখেন, এই সবগুলোতেই সিম্বল টেবিলটা কানেক্টেড। তাহলে আমার এই সবগুলোতেই সিম্বল টেবিলের ডাটাগুলো লাগবে। আর এরর হ্যান্ডেলিং, সবগুলোতেই এরর হ্যান্ডেল করবে। এরর থাকলে সেটা রিকভার করবে, প্যানিক মোড দ্বারা রিকভার করবে, আরো অনেক টাইপ আছে, সেগুলো দ্বারা রিকভার করবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পেজ অফ অ্যানালাইসিসে ঢুকে যাই। পেজ অফ অ্যানালাইসিসে ঢোকার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো টোকেন। টোকেন জিনিসটা কি? আমাদের পেজ অফ কম্পাইলারে লেক্সিক্যাল অ্যানালাইসিসে, এই অ্যানালাইসিস ফেজে আমাদের আমরা যে কোডটা দেই সেটাকে সে টোকেনে রূপান্তর করে। তো সেই টোকেনটা কি? আমরা যদি টোকেন বিশ্লেষণ করি, তো প্রত্যেকটা কিওয়ার্ড একটা টোকেন, আইডেন্টিফায়ার একটা টোকেন, কনস্ট্যান্ট, তারপরে লিটারাল মানে নাম্বার, নিউমেরিক্যাল যেগুলা, সেগুলাও টোকেন। অপারেশন যেগুলো আছে সেগুলোও টোকেন। তারপর সেপারেটর, ডিলিমিটার, মানে যেগুলা ব্র্যাকেট, সেমিকোলন, সিনট্যাক্স যেগুলো আছে সেগুলোও টোকেন। তাহলে আমাদের জানতে হবে টোকেন নয় কোনগুলা। টোকেন নয়, হলো গিয়া স্পেস, এটা টোকেন হবে না। তারপর ট্যাব, এটা টোকেন হবে না। তারপর আছে কমেন্ট, কমেন্টও টোকেন হবে না। তাহলে টোকেন হবে না কি কি? আমি যদি লিখি টোকেন নট, টোকেন, নট টোকেন। নট টোকেনে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে কমেন্ট। 2 নম্বরে কি আছে? স্পেস। 3 নম্বরে কি আছে? ট্যাব। এগুলা টোকেন হবে না, আর বাকি সব টোকেন। বুঝতে পারছি আশা করি যে টোকেন কোনগুলা আর কোনগুলা টোকেন না। তাহলে আমরা দেখি ফেজ অফ অ্যানালাইসিসে প্রথম ধাপ কি আমাদের? আমাদের প্রথম ধাপই হলো লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিসে আমরা সাধারণত এই যেই ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে সেটাকে টোকেনে রূপান্তর করব। তাহলে আমরা শুরু করি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা আমাদের বলছে কোশ্চেনে, ডিসক্রাইব দ্য ফেজ অফ অ্যানালাইসিস ফর দ্য সেকেন্ড স্টেটমেন্ট অফ দ্য গিভেন ফাংশন। তাহলে আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা কোনটা? সেকেন্ড স্টেটমেন্ট, দিস ইজ সেকেন্ড স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্টটা কোনটুকু? আমি যদি সেকেন্ড স্টেটমেন্টটা আইডেন্টিফাই করি রেড কালার দিয়ে, সেকেন্ড স্টেটমেন্টটা হবে এইটুকু। সেকেন্ড স্টেটমেন্ট এইটুকুর আমাদের অ্যানালাইসিস করতে বলছে। তাহলে 1 নম্বর ধাপ কি আমার? টোকেন জেনারেট করা, মানে টোকেনে
লেক্সিক্যাল অ্যানালাইসিসে কি হবে, টোকেনগুলো জেনারেট হবে। তাহলে আমি যদি এখানে শুরু করি 1 নম্বর ধাপ থেকে, 1 নম্বর কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। এখানে এই অংশটা যদি আমরা এখানে নেই, এখানে দেখেন পেজ অফ অ্যানালাইসিসের সবগুলো অংশেই সিম্বল টেবিলটা কানেক্টেড আছে। কি আছে? সিম্বল টেবিলটা কানেক্টেড আছে। তাহলে আমাদের প্রথমে এখানে সিম্বল টেবিল ক্রিয়েট করতে হবে। আমাদের সিম্বল টেবিলটা যদি আমরা ক্রিয়েট করি, সিম্বল টেবিল কি হবে, তো সিম্বল টেবিলটা আমাদের হবে হলো গিয়ে এখানে হবে ভেরিয়েবল বা অপারেশন, এখানে হবে আইডেন্টিফায়ার, আচ্ছা এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা যেগুলো ভেরিয়েবল সেগুলো আমরা সিম্বল টেবিলে লিখব। তাহলে আনসার আইডি 1, দেন এ আইডি 2, দেন বি আইডি 3, সি আইডি 4, লাস্টলি লাস্টলি কি আছে এক্স আইডি 5। এখন যদি আমি লেক্সিক্যাল অ্যানালাইসিসে, এটা আমার কি সিম্বল টেবিল, এটা আমার সিম্বল টেবিল। এই সিম্বল টেবিলটা আমার সব ক্ষেত্রেই সবগুলো ফেজেই লাগবে। তো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস করি। লেক্সিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা টোকেন জেনারেট করব। টোকেন আমি আনসারে আমি কি ধরে নিয়েছিলাম, আনসারে আইডেন্টিফাই করে নিয়েছিলাম আইডি 1 দিয়ে। তো আইডি 1 লিখি, আইডি 1 টোকেন এভাবে লিখতে হয়, ইকুয়াল টু, এখানে এটাও টোকেন, দেন একে ধরে নিয়েছিলাম আমরা আইডি 2 দেন ইনটু, এটাও টোকেন, দেন আমি এক্স করে ধরছিলাম আইডি 5, দেন আমার বি সরি প্লাস, দেন বি হলো গিয়ে আইডি 3, দেন ইনটু রাইটিংটা একটু বাজে হচ্ছে, দেন আইডি 5, তারপর প্লাস, তারপর আইডি 4, এখানে আমার টোকেন জেনারেট হয়ে গেল। আমার 1 নাম্বার পেজটা কমপ্লিট হয়েছে। তো আমরা 2 নাম্বার পেজে যদি যাই, 2 নাম্বার পেজে আমরা কি করব, 2 নাম্বার পেজে আমরা দেখি কি, 2 নাম্বার পেজে হলো সিনট্যাক্স অ্যানালাইসিস। এখানে সিম্বল টেবিল থাকবে, তারপরে এরর হ্যান্ডলিং হবে, তারপর পার্স ট্রি, এখানে মূলত পার্স ট্রি তৈরি হবে। আমরা যদি পার্স ট্রি আঁকাই, তাহলে আইডি 1 এখানে ইকুয়াল টু, দেন রাইট সাইডে একটা রুলস মেনে করতে হবে। সেটা হলো গিয়া এটা প্রেসিডেন্স ছিল আমাদের কোডের মধ্যে একটা প্রেসিডেন্স ছিল। প্রেসিডেন্সটা কি, যেমন ব্র্যাকেট হাই প্রেসিডেন্স, তারপর মাল্টিপ্লাই, ডিভিশন, তারপর প্লাস, মাইনাস। আমাদের প্রেসিডেন্সটা কিভাবে ছিল, এইখান থেকে এইদিকে হাই। আমরা এখানে কি করব, এখানে আমরা লো লেভেলের প্রেসিডেন্স গুলাকে চুজ করব। আগে কি করব,
লো লেভেলের প্রেসিডেন্স গুলোকে চুজ করব। এখানে দেখেন আমি যদি এখানে আমার লেখা খুবই বাজে হয়েছে, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে যদি আমরা দেখি লো লেভেলের প্রেসিডেন্স কি ছিল আমার লাস্টের দিকে সর্বডানে যেই লো লেভেল প্রেসিডেন্সটা থাকবে সেটাকে আমরা ধরবো। আমরা কি বুঝতে পারছি? এখানে সবার লাস্টে লো লেভেলের প্রেসিডেন্সটা আছে কি প্লাস, তো প্লাসটা আমরা লিখবো প্লাস, দেন আমরা লেফট সাইডে আসবো। লেফট সাইডে এই প্লাসের লেফট সাইডে আমার লো লেভেলের প্রেসিডেন্সে আর কি অপারেটর আছে, তো স্টার, তো আমার স্টার হাই লেভেল এটা আমরা ইগনোর করি। দেন কি আছে প্লাস আছে, তো সেই প্লাসটাকে আমরা লিখি লেফট সাইডে। দেন আবার লেফট সাইডে যাই। এখন দেখি এই লেফট সাইডে কি আরো আমার লো লেভেল প্রেসিডেন্স আছে? না, আমার আর কোনো লো লেভেল প্রেসিডেন্স নাই। তো আমার এই লো লেভেল প্রেসিডেন্সের বাম পাশে এই লো প্লাসের বাম পাশে কি আছে? এই বাম পাশে ছিল লগা এক্স ইন্টু স্টার, তাই তো? এই লো লেভেল প্রেসিডেন্সের এই পাশে আছে এক্স ইন্টু স্টার, তাহলে আমার এই লো লেভেল প্রেসিডেন্সের এই পাশে আছে স্টার, তাহলে আমরা স্টারটাকে রুটে রাখবো। দেন দুই পাশে আমাদের যা ছিল তা বসায় দিব। এ না, তো আমাদের এখানে হবে, আমরা তো আইডেন্টিফাই করে নিয়েছিলাম, এখানে হবে আইডি টু, আইডি টু, আর এখানে হবে কি আইডি ফাইভ। আপনারা এটা দেখে করার ট্রাই করবেন, কারণ আমার এটা লেখাটা বাজে হয়েছে বলে আমি উপরেটা দেখে ট্রাই করতেছিলাম। তো এইটুকু গেল আমার, কোনটুকু গেল? এইটুকু গেল। তো আমরা 80 কোনটায় এই প্লাসে আছি, এই প্লাসের বাম পাশে, এইটা ডান পাশে কি আছে এখন তা দেখব। এই প্লাসের ডান পাশে আছে এখানে আইডি 3 ইন্টু আইডি 5। তো এখানে ডান পাশে আমরা দেই অপারেটর গুলা সবসময় রুটে যাবে, অপারেটর গুলো সবসময় কোথায় যাবে? রুটে যাবে। তাহলে এখানে স্টার হবে আগে। স্টার যদি আমরা দেখি, তারপরে স্টারের বাম পাশে কি আছে? স্টারের বাম পাশে আছে আইডি 3, তো আইডি 3 লিখলাম আমরা। দেন ডান পাশে কি আছে? আইডি 5, তারপর আমাদের এই কাজ শেষ, এদিকের কাজ শেষ। তো আমার ফিরে যেতে হবে এই প্লাসে। এই প্লাসটা কোথায়? আমরা সর্বশেষে যে প্লাসটা আমরা নিয়েছিলাম সেটা হলো এই প্লাসটা। তো এই প্লাসের রাইট সাইডের সব কাজ আমাদের, লেফট সাইডের সব কাজ আমাদের শেষ, এখন আছে বাকি শুধু রাইট সাইডে কোনো অপারেটর নাই, তো আমরা শুধু একটা ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলটাকে দিয়ে দিব আইডি 4। তো আইডি 4 দিয়ে দিলাম, আমার পাঁচটি এখানেই কমপ্লিট। আমার 2 নম্বর কি ছিল? সিনট্যাক্স অ্যানালাইজার। এই পাঁচটিতেই অনেকে ভুল করে, এই পাঁচটি এই প্রেসিডেন্স অনুসারে যদি লেখা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই প্রেসিডেন্স অনুসারে আপনারা লেখার ট্রাই করবেন। দেখেন এই প্রেসিডেন্স অনুসারে লিখলে কি হবে? এখন আমি যদি কম্পাইলার সবসময় লেফট থেকে রাইটের দিকে কম্পাইল করে, এখন দেখেন লেফটে কি ছিল? আইডি 1, তারপর কি ছিল? ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লেফটে কি আছে? আইডি 2। এখন কম্পাইলার এই পাঁচটির ক্ষেত্রে এখানে যাবে, প্লাসে যাবে। এই প্লাসে যাওয়ার পর এই প্লাসের লেফটে কি আছে তাকে দেখবে, তো এই প্লাসের লেফটে আছে প্লাস, তাহলে আমাদের এই প্লাসের লেফটে আছে প্লাস, আবার এই প্লাসের লেফটে কি আছে তা দেখবে, এই প্লাসের লেফটে আছে স্টার, তো এই স্টারের লেফটে কি আছে? এই স্টারের লেফটে আছে আইডি 2, তো আমার আইডি 2 সবার আগে রিড হচ্ছে, তো লেফট থেকে আমার সবকিছু রিড হবে। তো এই আইডি 2 রিড হওয়ার পর তারপর রুটে যাবে, রুটে যাওয়ার পর
স্টার রিড হবে। স্টার রিড হওয়ার পর সে রাইটে দেখবে স্টারের রাইটে কি আছে। স্টারের রাইটে আছে হলো গা ID5। তো ID5 সে রিড করলো। তাহলে এখানকার কাজ শেষ। এখানকার কাজ তার শেষ। ID2 রিড করলো, স্টার রিড করলো, ID5 রিড করলো। তাহলে আর রিড করার কিছু বাকি নাই। তাহলে সে স্টারে রুটে আবার ফেরত আসবে। এই রুটে ফেরত আসার পর দেখবে এখানে আর কোনো জায়গা নাই যাওয়া। তো সে প্লাসে ফেরত আসবে, প্লাসটা রিড করবে। তো এই প্লাসটা রিড করলো সে। এই প্লাসটা রিড করার পর এই প্লাসের লেফট সাইড দেখবে সে সম্পূর্ণ রিড করা হয়ে গেছে। তো রাইট সাইড এখন রিড করবে। তো রাইট সাইডে যেয়ে দেখবে যে এখানে একটা স্টার আছে। তো স্টারের লেফটে যেয়ে দেখবে যে এখানে ID3 আছে। তো ID3টা রিড করবে। ID3 রিড করার পর তারপর আবার স্টারে বা রুটে মুভ করবে। রুটে মুভ করার পর দেখবে স্টারের রাইট সাইডে কে আছে। রাইট সাইডে আছে ID5। তাহলে ID3 স্টার ID5 রিড হলো। তাহলে এটা কমপ্লিট। এই রুটে যাবে প্লাসে। এই রুটে যাওয়ার পর দেখবে লেফটে, এটার লেফটও কমপ্লিট, রাইটও কমপ্লিট। তাহলে যাবে হলো গা এটার রুটে প্লাস। তো এই প্লাসটা হলো গিয়া এটা, এই প্লাসটা এটা। এই প্লাসে দেখবে লেফট কমপ্লিট। রাইটে কি আছে? রাইটে আছে ID4। রাইটে আছে ID4। তো ID4টা রিড করবে। তাহলে দেখেন কম্পাইলার লেফট টু রাইট আমাদের কম্পাইল করে। লেফট টু রাইট যদি কম্পাইল করে, লেফট টু রাইট, তাহলে আমাদের লেফট টু রাইট কম্পাইল করার ক্ষেত্রে তাহলে আমাদের সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি যেটাকে বলে, সেটা আমাদের ঠিক এই রুলসটা যদি ফলো করি তাহলে ঠিক হচ্ছে। তো আপনারা এইভাবেই করবেন। এটা অনেক ক্ষেত্রে ভুল হয়, কারণ সঠিক রুলস অনুযায়ী করা হয় না, তখন সেটা ভুল হয়। আরেকটা রুলস আছে বদমাস, সেটা আমি করাচ্ছি না, সেটা আপনারা অন্য ভিডিওতে দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় যে এটাই ইজি লাগে আমার কাছে। এটা দেখলেও সেম ভাবে সাবট্রাকশন আর এডিশন সেম ক্যাটাগরিতে, দেন ডিভিশন মাল্টিপ্লিকেশন সেম ক্যাটাগরিতে, ব্র্যাকেট অপারেটর সেম ক্যাটাগরিতে। তো এটা আর এটা প্রায় সেমই। তো যেটাই করেন আপনি সেটাই সঠিক হবে। তো আমার 2 নম্বর ধাপ শেষ। আমার এই ফেজ অ্যানালাইসিসে 2 নম্বর ধাপটাই একটু কঠিন মনে হবে, আর পরের সবগুলা ইজি আছে। আচ্ছা, আমরা 3 নম্বর ধাপে যাই। 3 নম্বর ধাপে কি? 3 নম্বর ধাপটা যদি আমরা দেখি, 3 নম্বর ধাপটা হলো যে সিম্যান্টিক অ্যানালাইসিস। সিম্যান্টিক অ্যানালাইসিস তেমন কিছু না। সিম্যান্টিক অ্যানালাইসিস তো আপনার দেখবে যে এখানে কোনো আইডেন্টিফাই বা ভেরিয়েবল আপনার দেখবে যদি আনসারটা যদি ফ্লোট হয় বা কোনো একটা ভেরিয়েবল যদি ফ্লোট হয় আর অন্য একটা ভেরিয়েবল যদি ইন্টিজার থাকে, আনসারটা যদি ফ্লোট থাকে, এখানে এইদিকে কোনো একটা ভেরিয়েবল যদি ইন্টিজার থাকে, তাহলে সেটাকে কি করবে? সেটাকে ফ্লোট বানিয়ে দিবে। আচ্ছা, এখানে আমরা দেখি যে এখানে কোনো কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে ফ্লোট এ, ফ্লোট বি, ফ্লোট সি, ইন্টিজার এক্স। তো এক্সটাকে ইন্টিজার করছে, আনসারটাও ফ্লোটে রাখছে, তারপরে সি সেটাকে ক্যারেক্টারে রাখছে। তো আমাদের এখানে টাইপ কাস্টিং করতে হবে। এখানে পরের ধাপে আমাদের করতে হবে 3 নাম্বার ধাপ সিম্যান্টিক অ্যানালাইসিস। সিম্যান্টিক অ্যানালাইসিসে আমার এই সেম পাঁচটিটাই লাগবে। আচ্ছা, আমি এইদিকে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে সিম্যান্টিক অ্যানালাইসিসে ID1 আমার আনসার কিন্তু ফ্লোটেই ছিল, প্লাস দেন স্টার, দেন ID2 আমার ফ্লোটে আছে। এখন ID5 দেখেন এখানে এক্স কি আছে, এখানে ইন্টিজার আছে। এখন সবগুলা
আমার ফ্লোটে দেওয়া এক্স ইন্টিজারে থাকলে সেটা এরর দেখাবে অবশ্যই। তাহলে সেটাকে কি করে হবে, সেটাকে ফ্লোটে কনভার্ট করবে। আইএনটি ইনটু আইএনটি টু ফ্লোট, এফ এল ও এ টি, ফ্লোট, আইএনটি টু ফ্লোট এক্স, জাস্ট এটাই এক্সট্রা, আর বাকিগুলা আগের মতো। এখন দেখি আর কি আছে, সি, ক্যারেক্টার সি। এখন দেখেন আমার এদিকে আমি নিউমেরিক্যাল যোগ গুণ করতেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, ক্যারেক্টার। ক্যারেক্টার তো যোগ গুণ করা যায় না, ক্যারেক্টার কি এটার সাথে যোগ গুণ করা যাবে? করা যাবে না। তাহলে এটাকে আমাদের ফ্লোটে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমার পাঁচটিটার দিকে লক্ষ্য করি, এখানে ছিল, এখানে কাজ শেষ, এখানে স্টার, এখানে আইডি 3, দেন এখানে আবার আইডি 5, আইডি 5, এটাকে আমরা করতে পারি, সরি এখানে আইডি 5 হবে, আর এখানে হবে আইএনটি টু ফ্লোট, আইএনটি টু ফ্লোট আইডি 5, আর এখানে হবে আইডি 5, এক্স হবে না। আচ্ছা, এইটুকু গেল, আমার বাকি আছে এইটুকু। তাহলে এখানে আইডি 4, আইডি 4 হচ্ছে আমার সি, মেবি আইডি 4 কি সি। তো আইডি 4টাকে আমি যদি ক্যারেক্টার টু ফ্লোট করে দেই, তাহলেই হয়ে যাচ্ছে আইডি 4। দেন এটা আমার সিমেন্টিক অ্যানালাইসিস কমপ্লিট। সিমেন্টিক অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালিসিস আমি কেন বলছিলাম, দেখেন শুরুতে আমি বলছিলাম যে সিম্বল টেবিলটা সবখানেই লাগবে, সব জায়গাতেই লাগবে। কেন সব জায়গাতেই লাগছে? আমার সবগুলো ফেজে আমরা কিন্তু টোকেন ইউজ করতেছি, আমরা কিন্তু কোনো ভেরিয়েবল ইউজ করতেছি না, যেটা কোশ্চেনে দেওয়া ছিল এ, এক্স, আনসার, সি, বি, এগুলো কোনোটাই ইউজ করছি না। আমরা ইউজ করছি কি, এই টোকেনগুলো ইউজ করতেছি, সরি টোকেন না, আইডেন্টিফায়ার ইউজ করতেছি সিম্পল টেবিলের আইডেন্টিফায়ার গুলা। আচ্ছা, এখন আমাদের কি গেল, 3 নম্বর ধাপ গেল সিমেন্টিক অ্যানালাইসিস। 4 নম্বর ধাপ হলো ইন্টারমিডিয়েট কোড অ্যানালাইসিস, সরি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। 4 নম্বর ধাপটা যদি আমরা এদিকে করতে চাই, তাহলে আমাদের ইজি হবে 4 নম্বর কি, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে আমরা কি করব, এখানে আপনার নিজের ইচ্ছা মতো করতে পারেন, এখানে যে আমারটাই ফলো করতে হবে এরকম ডান না। আমি প্রথমে করলাম, সবার প্রথমে করব এই আইডি 4টাকে কি করব, আইডি 5টাকে কি করব, আইএনটি টু ফ্লোট করব। আমি টি ওয়ানে আইএনটি টু ফ্লোট, এফ এল ও, সরি ওটা মিস করছে, টু ফ্লোট আইডি 5, আইএনটি টু ফ্লোট আইডি 5। আচ্ছা, তারপর টি2তে আমি কি করব, টি2তে করব আইডি 2 ইনটু ছিল, আইডি 2 ইনটু টি1। দেন টি3তে আমরা কি করি, টি3তে করি টি3তে আবার আমার টি3তে এইটুকু রাখি আমি, আইডি 3 ইনটু, আমি কিন্তু আইডি 5টা আগেই ফ্লোটে কনভার্ট করেছিলাম, তাহলে এখানে টি1 বসাই দিলেই হচ্ছে আমাদের টি1, সরি লেখাটা বোঝা যাচ্ছে না, টি1, এখানে টি4, আমরা কি করব, এখন দেখেন এইটুকু আর এইটুকু যোগ আকারে আছে এখানে, তাহলে আমি টি2 প্লাস টি3 করে দিলেই হচ্ছে, দেন টি5 আমার কি হবে, আমার এই আইডি 4টা আমার ক্যারেক্টারে ছিল, সেটা ফ্লোট করতে হবে, আই ক্যারেক্টার 4 টু ফ্লোট ফ্লোট আইডি 4,
আইডি 4। তো দেন আইডি 6 হবে আইডি সরি আইডি টি সিক্স হবে টি5 প্লাস টি4, টি5 প্লাস টি4। তাহলে আমার কমপ্লিট হচ্ছে। এখানে দেখেন আমি আইডি 5 কে ফ্লোটে কনভার্ট করছি, দেন আইডি টু ইন্টু আইডি টি1 করছি, মানে আইডি 5টাকে আমি আইডি 2 এর সাথে গুণ করছি, এটুকু কাজ শেষ। দেন টি3তে আমি আইডি 3 ইন্টু টি1 করছি, মানে এটুকু কাজ শেষ। দেন আমি টি2 এন্ড টি3 কে যোগ করছি, এটুকু পুরাটুকুর কাজ শেষ। দেন আমি টি5 এ যায় ক্যারেক্টার টু ফ্লোট করছি আইডি 4 কে, তো আমার এইটুকুর কাজ শেষ। দেন যায় এইটুকু আর এইটুকু যোগ করে দিছে। এখন আমার আইডি টি7এ যদি আমি টি6 কে রাখি, দেন যায় আমি টি8 এ যায় যদি সরি টি8 এ যায় না, টি6, দেন আইডি 1 আমি টি7 করে দিলাম, মানে আমার ফলাফলটা আইডি 1 করে দিলাম। তো এটা হলো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের পর আমার এটাতে থেকে 5 নাম্বার ধাপ করতে হবে। 5 নাম্বার ধাপ কি হবে? কোড অপটিমাইজেশন। কোড অপটিমাইজেশন কোড অপটিমাইজেশন। এখন এই কোডটা যে জেনারেট করলাম আমরা, এই কোড থেকে আমরা কি কি করতে পারি সেটা আগে এইখানে যা হবে। তো আমরা তো এটা ফ্লোটে আর এই ধাপেই কনভার্ট করে ফেলছি, তো আমার এই ধাপটা আর এখানে এই নেক্সট ধাপে লাগবে না। তো টি1 আমরা করতে পারি টি1 ইন্টু টি1 ইকুয়াল টু আইডি টু ইন্টু ফ্লোট ফ্লোট আমি তো আইডি 5 কে আগেই ফ্লোট করে দিয়েছিলাম, তাহলে আইডি 5 লিখতে পারি। তাহলে আইডি 5 লিখলাম। টি2 ইকুয়াল টু আমরা কি করতে পারি? আইডি 3 ইন্টু আইডি 5 করতে পারি। দেন টি3 এখানে টি4 ছিল, এখানে টি3 আমার টি1 প্লাস টি2 করতে পারি। টি5টা এই ধাপে আমি ফ্লোট করে নিছি, তো এই ধাপে আমি টি5 লিখবো লগে টি5 লিখবো টি3 প্লাস আইডি 4, টি3 প্লাস আইডি 4। দেন আইডি 1 লিখবো টি সরি এটা আমার কোড অপটিমাইজেশনে হয়ে যাচ্ছে এই ফলাফলটা। আইডি 4 এটা আমি এখানে আমি আইডি 1 লিখতে পারি। আইডি 1, তাহলে আমার কোডটা অপটিমাইজ হচ্ছে। তাহলে আমার এখানে ধাপ লাগছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এখানে লাগতেছে আমার মাত্র 4টা। এখানে মাত্র 4টা ধাপে আমার হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোড অপটিমাইজ হচ্ছে। তো লাস্টলি আমরা কি করব? 6 নাম্বার ধাপ। 6 নাম্বার ধাপে যে আমরা করব হলো গিয়ে এই পাশেই করে আমাদের সুবিধা হবে দেখতে। 6 নাম্বার ধাপ হলো 6 নাম্বার ধাপটা কি ছিল? 6 নাম্বার ধাপটা ছিল মেবি কোড জেনারেটর। 6 নাম্বার ধাপটি ছিল কোড জেনারেশন। তো কোড জেনারেশন করতে যায় আমরা করব এখানে, যেহেতু সবগুলোই আমাদের ফ্লোটে, তাহলে আমাদের সবগুলোই হবে ফ্লোট। তাহলে আমরা করি এলডি মানে লোড। আমরা লোড করছি, কোথায় লোড করছি? রেজিস্টার, একটা রেজিস্টারে আমরা লোড করছি। আর1 দিলাম, আর1 রেজিস্টারে লোড করতেছি আমরা। আর এখানে একটা রুলস আছে, কোড অপটিমাইজেশন বা কোড জেনারেশন, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বা কোড অপটিমাইজেশন, এখানে একটা রুলস আছে, প্রত্যেকটা লাইনে তিনটার বেশি ভেরিয়েবল হওয়া যাবে না। যেমন এর একটা তিনটার বেশি ভেরিয়েবল হওয়া যাবে না। তিনটা 3 লাইনের 3 ভেরিয়েবল কোড হবে। কি হবে? 3 ভেরিয়েবল কোড। এখানেও সেম, এখানেও 3 ভেরিয়েবল কোড হবে। আমি লিখে দিই ভেরিয়েবল কোড, 3 ভেরিয়েবল কোড। এখানেও
3 ভেরিয়েবল কোড। আচ্ছা, এখানে আমরা করতেছি লোড। আর এখানের ক্ষেত্রে আমরা যে কোনো সময় একটা অপারেশনই করতে পারবো, একটার বেশি আমরা অপারেশন করতে পারবো না। কি অপারেশন করতে পারবো না? যদি লোড করি আমরা লোডই করব, যদি মাল্টিপ্লাই করি আমরা মাল্টিপ্লাই করব, যদি ডিভিশন করি আমরা ডিভিশনই করব, যদি সাবট্রাক্ট করি আমরা সাবট্রাক্টই করব, যদি অন্য কিছু করি যে কোনো একটা অপারেশন করতে হবে। আচ্ছা, আমি লোড করছি। কি করে লোড করছি? আইডি টুকায় R1 এ লোড করছি, R1 কমা আইডি 2। আমার আবার লোড করতে হচ্ছে LEDF R2। F লিখছি কেন? F হলো ফ্লোট, আমরা ফ্লোটকে লোড করছি। আচ্ছা, R2 সমান আইডি 5। এখানে আমি R2 কে চেঞ্জ করব না, কারণ R2 আমার আরেকবার লাগবে। তো আমি R1 এর মধ্যে যদি আমি ID2 কি ছিল? ID2 কোথায় ছিল? R1 এ। তো আমি যদি মাল্টিপ্লাই করি ID5 আমার R2, আমি এই দুইটার মাল্টিপ্লাই করলে T1 পাচ্ছি না? তাহলে মাল্টিপ্লাই করি MULF মাল্টিপ্লাই R1 এই লাগতেছি। আমি R1 কেন রাখতেছি? আমার এতে করে রেজিস্টার কম লাগবে। R1 কি রাখতেছি? আমি R1 মাল্টিপ্লাই R2। আমি R2 কে চেঞ্জ করলাম না, কারণ আমার ID5টা আরেকবার লাগবে। এইখানে তো লাগছেই, আরেকবার এখানে লাগবে, সেজন্য আমি R2 কে চেঞ্জ করলাম না, R1 এই চেঞ্জ করলাম। দেন আমি এই অপারেশনটা করব। তাহলে আমার আবার লোড করতে হচ্ছে LDF R3 তে আমরা লোড করব ID3। দেন আবার মাল্টিপ্লাই করি MULF। এটাকে আমরা কোথায় মাল্টিপ্লাই করব? আমরা R3 তে মাল্টিপ্লাই করি, কারণ R3 তো আমাদের আর কোথাও লাগছে না। ID3 কি আর কোথাও লাগছে? লাগছে না। তাহলে R3, R3, R2। তাহলে আমি R3 তেই ID5 এবং ID3 মাল্টিপ্লাই করলাম। এটা আমার কমপ্লিট। তাহলে আমার এখন বাকি আছে T1 প্লাস T2। কি বাকি আছে? T1 প্লাস T2। আচ্ছা, T1টা আমার কি ছিল? T1টা ছিল আমার ID, এটা ছিল আমার T1, আর এটা হলো আমার T2। তো আমরা এই দুটাকে এডিশন করি। তাহলে ADDF আমরা কোথায় রাখতে চাচ্ছি? আমরা কোথায় রাখবো? আমাদের তো R3 আর কোনো কাজে লাগবে না, কারণ R3 তে আমরা ইউজ করে ফেলতেছি। তো R3 তেই রাখি। R3 তে আমরা কি রাখবো? R3 তে আমরা রাখবো R1 প্লাস R2। তাহলে R1 কমা R3, সরি R3 হবে R1 কমা R3। তো আমরা আমাদের এডিশন পর্যন্ত হইলো, এই পর্যন্ত কমপ্লিট। দেন আমার ID1 এ আমরা এই অপারেশনটা করছিলাম। তো এখানে আমরা কিভাবে করব? এখানে এডিশন আছে আমাদের। এই R3 তে যে ভ্যালুটা আছে আমার, সেটার সাথে ID4 প্লাস হবে। তাহলে আমার ID4 আমার লোড করতে হবে LDF। আর ID4 কো আমরা প্রথমে কোথাও লোড করছিলাম না, কোথাও লোড করিনি। তাহলে আমরা কোথায় লোড করব? কোথায় লোড করা যায়? আমাদের R2 কোনো কাজ নাই এখন। আচ্ছা, আমরা নতুন একটা রেজিস্টার নিয়ে নিই, 4 ID4। দেন আমরা কি করব? মাল্টিপ্লাই করব, সরি মাল্টিপ্লাই না, তো আমরা এডিশন করব। এডিশন অ্যাড F। তাহলে কোনটা এডিশন করব? আমরা R3 আমরা কোথায় রাখবো? R4 এই রাখি। R4 আমরা T3 এর অংশটা আমরা কোথায় রাখছিলাম? R3 তে রাখছিলাম। এটা হলো আমাদের T3। তাহলে আমরা R3টাকে যোগ করে দেই। তাহলে আমাদের এটা কমপ্লিট। কোড জেনারেশন এটা কমপ্লিট। এখন জাস্ট আমার ID1 এ স্টোর করতে হবে। তাহলে ID1 এ যদি স্টোর করি STF স্টোর ফ্লোট, তাহলে স্টোর ফ্লোট করলে ID1 এ আমরা স্টোর করব কাকে? R4 কে। ID1 আমরা কাকে স্টোর করলাম? R4 কে স্টোর করে দিলাম। তাহলে আমাদের
এটাও কমপ্লিট। আমাদের এই ধাপটার নাম কি ছিল? এই ধাপটার নাম ছিল কোড জেনারেশন। কোড জেনারেশন, এই ধাপটার নাম ছিল আমাদের কোড জেনারেশন। তাহলে আমরা সাকসেসফুলি 6টা ধাপই করতে পারলাম। আমাদের প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপে আমরা যদি একটা ওভারভিউ করি, শুরু থেকে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হলো গিয়া টোকেন। টোকেন কোনগুলা? টোকেন, কিওয়ার্ড টোকেন, আইডেন্টিফায়ার টোকেন, নিউমেরিক্যাল টোকেন, অপারেটর টোকেন, সেপারেটর, সবগুলো টোকেন। টোকেন না কোনগুলা? টোকেন না হলো কমেন্ট টোকেন না, স্পেস টোকেন না, ট্যাব, এগুলাও টোকেন না। আর আমাদের লাগবে হলো গিয়ে প্রত্যেকটা ফেজের সাথে সিম্বল টেবিল লাগবে। তো সিম্বল টেবিলটা আমরা ড্র করলাম। সিম্বল টেবিলে ড্র করার পর দেন আমরা টার্গেট সেকেন্ড স্টেটমেন্ট থেকে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস করলাম। লেক্সিক্যাল অ্যানালাইসিসে সবগুলোকে আমরা টোকেনে রূপান্তর করলাম। টোকেনে রূপান্তর করার ক্ষেত্রে আমরা সিম্বল টেবিলটা ইউজ করে আইডেন্টিফায়ার ইউজ করে আমরা টোকেনে রূপান্তর করলাম। টোকেনে রূপান্তর করার পর 2 নম্বর ধাপে আমরা সিনট্যাক্স অ্যানালাইজারে পাঁচটি করলাম। পাঁচটিতে আমরা এই রুলসটা ফলো করছিলাম প্রেসিডেন্সের। এখানে লো প্রেসিডেন্স থেকে শুরু করে মানে সমান চিহ্নের এই পাশে রাইট সাইডে লো প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা হাই প্রেসিডেন্সির দিকে চলে গেছিলাম। আর অপারেটর সবসময় কি হবে? রোটে হবে। আমাদের এখানে পার্সিং হবে লেফট টু রাইট। পার্সিংটা কোথা থেকে হবে? লেফট থেকে রাইটে হবে। আর সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা পাঁচটি তৈরি করছিলাম। সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা অ্যানালাইসিসে আমরা এই যেগুলো ফ্লোটে নাই, আমাদের আনসারটা কি? ফ্লোটে। আনসারটা কিসে? আমাদের ফ্লোটে। আর এখানে সিটা হলো ক্যারেক্টার আর এক্সটা হলো ইন্টিজার। তো আমরা যেই আইডেন্টিফায়ার দিয়ে যেগুলো আমরা ফ্লোটে ছিল না সেগুলোকে আমরা ফ্লোটে কনভার্ট করছি সিমেন্টিক্স অ্যানালাইসিসে। সিমেন্টিক্স অ্যানালাইসিসে ফ্লোটে কনভার্ট করার পর 4 নম্বর ধাপে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে যে আমরা কোড জেনারেট করছি। এখানে আমাদের 3 ভেরিয়েবল কোড লাগবে। 3 ভেরিয়েবলের বেশি হওয়া যাবে না, 3 ভেরিয়েবল কোড লাগবে। তো 3টা ভেরিয়েবল থাকবে, একটা দুইটা তিনটা, সর্বোচ্চ 3টা। একটা দুইটাও থাকতে পারে, দুইটা সর্বোচ্চ সর্বনিম্ন দুইটাই হবে। কারণ আপনি t7 ইকুয়াল টু দিলেন, কিছু দিলেন না, তাহলে কি সেটা অপারেশন হবে? হবে না। তাহলে সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ 3টা ভেরিয়েবল অপারেশন হবে। কোড অপটিমাইজেশনেও সেম। আমরা এই ধাপে যেগুলা এই ধাপ থেকে এই ধাপে যেগুলো কমানো যায় বা অপটিমাইজ করা যায় সেগুলোকে আমরা বাদ দিয়ে যেগুলো আমাদের দরকার, যেগুলো আমাদের না করলে আমাদের কোড হবে না, সেগুলো আমরা করলাম। তো এই ধাপে কোড অপটিমাইজ করার পর এই ধাপ থেকে এই ধাপে কোডটাকে ছোট করে আনলাম আমরা। তারপরে এই ধাপ থেকে পঞ্চম ধাপ হলো কোড অপটিমাইজেশন, ষষ্ঠ ধাপ হলো আমাদের কোড জেনারেশন। এই ধাপে কোড জেনারেশনে যেয়ে আমরা অপারেশন করলাম। প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অপারেশন হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কি করে কয়টা করে অপারেশন হবে? প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অপারেশন হবে। অন অপারেশন প্রত্যেক ক্ষেত্রে। যদি আমরা লোড করি তাহলে লোডই করতে হবে, আর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাল্টিপ্লাই করতে হবে। যদি এডিশন করি তাহলে এডিশনই করতে হবে। আমরা এমনটা করতে পারবো না এডিশনও করছি আবার মাল্টিপ্লাইও করছি, এমনটা করতে পারবো না। আমাদের যে কোনো সময় এট এ টাইম একটা অপারেশনই করতে হবে। লাস্টে যে আমরা স্টোর করে দিলাম। এর মধ্যে দিয়ে আমাদের এই সবগুলো ধাপে কি চলবে? সবগুলো ধাপে ইরো হ্যান্ডেলিং চলবে। ইরো হ্যান্ডেলিং সবগুলো ধাপের মধ্যে পেনিক মোড অনুসারে আমরা কিছু সিনট্যাক্স রিকভারি, পেনিক মোড, রিকভারি, এগুলো অনুসারে ইরো হ্যান্ডেলিং চলবে। তো আশা করি আমি যতটুকু বুঝিয়েছি সবগুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, এটার সাথে এই নাম্বারে নক করলে আমি রিপ্লাই দেবো। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।